بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الحمد لله শুরুতে আবার প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে তার বিশেষ অনুগ্রহে রমাদানুল মুবারককে পাওয়ার সুযোগ করে দিয়েছেন এবং এই রমাদানে সিয়াম কিয়াম যাবতীয় ইবাদত পালনের মাধ্যমে তার নৈকট্য অর্জনের তৌফিক দান করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আসহাবে কেরাম, আহলি বাইত, শেষ দিবস পর্যন্ত তাঁর প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুরুতেই দোয়া করছি, আমরা এই রমজানুল মুবারকে যে সমস্ত ইবাদত করার সুযোগ পেয়েছি, শরীয়ত সম্মত ইবাদত, আল্লাহ আমাদের সব ইবাদতগুলির ভুল ত্রুটি ক্ষমা করে সেগুলিকে কবুল করে নিন এবং আমাদেরকে রমজানুল মুবারকে যেমনইভাবে ঈমান, আমলে ও ইসলামের দিকে আমরা অগ্রগামী ছিলাম, রমজানের পরেও যেন সেইভাবেই থাকতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করুন। আমাদেরকে পরিপূর্ণ হেদায়েতের উপর গোটা জীবন পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের এই জুমা রমজানুল মুবারকের সর্বশেষ জুমা। এই জুমাটিকে সাধারণ সমাজে জুমাতুল বিদআ বলে পরিচয় দেওয়া হয়। কেউ কেউ এই জুমাটির বিশেষ কিছু ফজিলত বর্ণনা করার চেষ্টা করেন। আসলেই ইসলামে কোরআন ও সহিহ সুন্নায় এই জুমাকে জুমাতুল বিদআ বলে কোনো নামকরণ করা হয়নি এবং এই জুমার বিশেষ কোনো ফজিলত, অর্থাৎ রমজান মাসের শেষ জুমার অন্য জুমার চেয়ে, রমজানের অন্য জুমাগুলির চেয়ে বিশেষ কোনো ফজিলত আছে বলে এ ধরনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ কোনো আমাদেরও জানা নেই। অতএব এটি আরেকটি জুমাতুল বিদআ বলে বিদআত চালু করা উচিত নয়। আমরা যেন রমজানে তাওহীদের শিক্ষা নিয়ে, সুন্নাহর শিক্ষা নিয়ে, বিদআত থেকে বিরত থেকে সুন্নাহর উপর প্রতিষ্ঠিত হওয়ারই শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমাদানুল মুবারক আমাদের থেকে বিদায় নিতে চলেছে। রমাদানের দিনগুলিতে যেমন বিভিন্ন রকমের বিশেষ ইবাদত ছিল, শেষ পর্যায়েও কিছু বিশেষ ইবাদত রয়েছে। সেই বিশেষ ইবাদতগুলির মাঝে অন্যতম একটি ইবাদত হলো যাকাতুল ফিতর বা সাদকাতুল ফিতর। সাদকাতুল ফিতর বিভিন্ন নামে পরিচিত। হাদিসের ভাষায় যাকাতুল ফিতরও বলা হয়েছে, সাদকাতুল ফিতরও বলা হয়েছে, আরও বিভিন্ন নামেও পরিচিত রয়েছে। বিষয় একটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ক্বালা ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি সাআম মিন তামারিন আও সাআম মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা والصغير والكبير من المسلمين وأمر بها أن توجه قبل خروج الناس إلى الصلاة متفق عليه। প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন যাকাতুল ফিতর। কি পরিমাণ? সাআম মিন তামারিন আও সাআম মিন শাঈরিন, এক সা খেজুর অথবা এক সা জব। কার জন্য ফরজ করে দিয়েছেন? আলাল আবদি ওয়াল হুররি, একজন কৃতদাসের উপরও ফরজ, ওয়াল হুররি, একজন স্বাধীন ব্যক্তির উপরও ফরজ, ওয়াল যাকারি ওয়াল উনসা, একজন পুরুষের উপরও ফরজ, একজন নারীর উপরও ফরজ, ওয়াস সাগীরি ওয়াল কাবীর, একজন ছোট মানুষের জন্য ফরজ, একজন বড় মানুষের জন্য ফরজ, মিনাল মুসলিমিন, অর্থাৎ মুসলিম সমাজের সকল স্তরের জন্য এটি ফরজ। ওয়া আমারা বিহা আন তুওয়াজ্জা ক্বাবলা খুরুজিন নাসি ইলা সালাহ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন এটা বের করতে হবে কখন? ক্বাবলা খুরুজিন নাসি ইলা সালাহ, ঈদের সালাতের উদ্দেশ্যে মানুষ যখন বাড়ি থেকে বের হবে, সেই বের হওয়ার আগেই
এই যাকাতুল ফিতর বের করতে হবে। সহিহুল বুখারী ও মুসলিম। সম্মানিত মুসল্লিবৃন্দ, অতএব যাকাতুল ফিতর এটি কোনো ঐচ্ছিক ইবাদত নয়, এটি কোনো নফল ইবাদত নয়, বরং এটি একটি অপরিহার্য ইবাদত। এটি কার জন্য? যার নেশাব পরিমাণ সম্পদ রয়েছে তার জন্য, না তার চেয়ে নিম্ন সম্পদ যার রয়েছে তার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামগণ যাকাতুল ফিতর ফরজ হওয়ার জন্য বা অপরিহার্য হওয়ার জন্য নেশাব পরিমাণের সম্পদের মালিক হতে হবে এমন কোনো শর্ত দেননি। তাই এই ধরনের শর্ত দেওয়া কখনোই ঠিক নয়, বরং যাকাতুল ফিতর বের করার সময়ে সেদিনের খাদ্য বাদ দিয়ে বের করার মতো যদি কারো সামর্থ্য থাকে তার জন্যই সে বের করা অপরিহার্য। যাকাতুল ফিতর একটি গুরুত্বপূর্ণ ইবাদত। অতএব কৃতদাস হোক, স্বাধীন হোক, ছোট হোক, বড় হোক, নারী হোক, পুরুষ হোক, সকলকেই যাকাতুল ফিতর আদায় করতে হবে। যদি তার যাকাতুল ফিতর আদায় করার সময়ে নিজের চলার মতো খাওয়া বাদ দিয়ে দেওয়ার মতো যদি তার থেকে থাকে তাহলে অবশ্যই তাকে দিতে হবে। যাকাতুল ফিতর কি পরিমাণ দেব? যাকাতুল ফিতরের পরিমাণ সম্পর্কে আমরা সেই হাদিসেই শুনলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাআম মিন তামারিন আও সাআম মিন শাঈর। সেটা এক সা পরিমাণ হতে হবে, খেজুর দিয়ে অথবা জব দিয়ে। অন্য হাদিসে প্রসিদ্ধ সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারা যাকাতুল ফিতর বের করতেন সাআম মিন তুআমিন, এক সা খাদ্য, অথবা সাআম মিন তামারিন, এক সা খেজুর, আও সাআম মিন শাঈরিন, এক সা জব, আও সাআম মিন জাবিবিন, অথবা এক সা কিসমিস, আও সাআম মিন ইকতিন, অথবা এক সা পনির। তারা এভাবেই ফিতরা বের করতেন। সহিহুল বুখারীর হাদিসে এসেছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গমের দাম বেশি এই কারণে 2 সা খেজুরের সমপরিমাণ 1 সা গমকে সমতুল্য করে তিনি বিধান চালু করলেন বা তিনি ঘোষণা দিলেন যে অতএব অর্ধ সা গম ফিতরা আদা করলে সেটি 1 সা খেজুরের সমপরিমাণ হয়ে যাবে। আজকে আমরা অনেকেই সেই দলিল গ্রহণ করে অর্ধ সা দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আসলে এই চেষ্টা করাটি কখনোই সঠিক নয়, কারণ সে সময়ের প্রেক্ষাপট 2 সা অথবা 1 সা খেজুরের সমান হলো অর্ধ সা গম, আর বর্তমান প্রেক্ষাপট আপনি যদি গম দিয়েই দিতে চান তাহলে 1 সা চালের সমান তো অর্ধ সা গম নয়, বরং চাল ও গম কাছাকাছি দাম। সুতরাং আপনি কোন যুক্তিতে এটিকে অর্ধ সা হিসাবে গ্রহণ করবেন? আমরা এজন্য আহ্বান জানাবো এ ধরনের অযৌক্তিক ও অবাস্তব বিষয়ের পরে না থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত যেটি সুন্নাহ 1 সা খাদ্য দিয়ে ফিতরা আদায় করা, সেই 1 সা খাদ্য দিয়ে আমরা ফিতরা আদায় করার চেষ্টা করব। এটি হলো সঠিক। আল্লাহু তাআলা আ'লাম। 1 সা পরিমাণ কতটুকু? 1 সা এর পরিমাণ, সা একটি পাত্রের নাম, কোনো ওজনের নাম নয়, কোনো ওজনের পাথরের নাম নয়, একটি পাত্রের নাম। যার কারণে সেই পাত্র, একটি পাত্রে বিভিন্ন রকমের খাদ্য দেওয়া যেতে পারে, আর বিভিন্ন রকমের খাদ্যের পরিমাপ
এক হবে না। উদাহরণস্বরূপ, একটা পাত্র যেই পাত্রে 2.5 কেজি চাল ধরবে, সেই পাত্রে যদি আমি মুড়ি রাখি, তাহলে মুড়ি কখনো 2.5 কেজি হতে পারে না। অথবা যেই পাত্রে 2.5 কেজি চাল ধরবে, সেই পাত্রে যদি আমি খেজুর দেই, তাহলে 2.5 কেজির চেয়ে খেজুর বেশিও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অথবা যেই পাত্রে 2.5 কেজি খেজুর দেব, সেই পাত্রে যদি আমি শুকনা কিশমিশ দেই, তাহলে আরো কম হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং সা সম্পর্কে সাধারণত 2টি ভাগ রয়েছে। একটি হলো মদিনার সা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিবেশে ছিলেন, সাহাবাই কেরামগণ যেই পরিবেশে ছিলেন, সেই পরিবেশের সা। আরেকটি হলো মদিনার বাইরের সা, অর্থাৎ বিশেষ করে প্রসিদ্ধ হলো ইরাকের সা, কুফার সা। তো 2 সা এর মাঝে পার্থক্য রয়েছে। প্রতিটি মুমিন মুসলিমের উচিত হলো আসল সা যেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সা, সেটাই হলো শরীয়তের মাপকাঠি, সেটাকেই আমাদের গ্রহণ করা উচিত। সেই ইরাকের সা আর কুফার সা আর সিরিয়ার সা, অমুক অমুক জায়গার সা গ্রহণ করা উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার সা কতটুকু হতে পারে, এ নিয়ে বিভিন্ন রকমের আমরা উল্লেখ করতে চাই। কেউ বলেন 2 কেজি 40 গ্রাম, কেউ বলেন 2 কেজি 157 গ্রাম, কেউ বলেন 2 কেজি 225 গ্রাম, কেউ বলেন 2.5 কেজি। আসলেই আমরা বলেছি আগেই, এই পার্থক্যটি হওয়ার কারণ হতে পারে এই পাত্রে বিভিন্ন রকমের খাদ্য দিলে সেই খাদ্যের মাপ অনুযায়ী, ওজন অনুযায়ী কম বেশি হওয়াটাই স্বাভাবিক। তাই আমরা বলবো যে উত্তম হলো যদি আমরা 2.5 কেজি ভাবে ফিতরা দেই, তাহলে সেটি আমাদের ইনশাআল্লাহ বিভিন্ন রকমের মতামত থেকে মুক্ত হবে, এবং এক্ষেত্রে যদি কিছুটা সামান্য বেশিও হয়ে যায়, ইনশাআল্লাহ সেটি অসুবিধা হবে না। তাই এই ক্ষুদ্র ক্ষুদ্র হিসাবে কঠিন অবস্থা সৃষ্টি না করে দিয়ে 2.5 কেজি নেওয়াটা আমরা ভালো মনে করি। আল্লাহু তাআলা আলাম। অতএব 1 সা হচ্ছে 2.5 কেজি। এখন এই ফিতরা এর পরিমাণ আমরা জানলাম 1 সা, তা হচ্ছে 2.5 কেজি। এই 1 সা বা এই ফিতরা আমরা কখন বের করব? বের করার সময় কখন? বের করার সময় হাদিসের আলোকে পাওয়া যায় 2টি সময় হতে পারে। মূলত ফিতরা ওয়াজিব হয়, অপরিহার্য হয়ে যায় ঈদের চাঁদ দেখার পরে। ঈদের চাঁদ দেখার সাথে সাথে ফিতরা অপরিহার্য হয়ে যায়। এই জন্য উত্তম সময় হচ্ছে ঈদের চাঁদ দেখার পর থেকে ঈদের সালাতের উদ্দেশ্যে বের হওয়ার পূর্ব পর্যন্ত এই সময়টা হলো উত্তম। এর চেয়ে আরো উত্তম হচ্ছে ঈদের দিনের ফজর হওয়ার পর থেকে ঈদের সালাতের জন্য বের হওয়ার পূর্ব মুহূর্ত, এই সময়টি হলো আরো উত্তম। এটা হলো উত্তমের সময়। আরেকটি জায়েজের সময়। জায়েজের সময় হচ্ছে রমজান মাসের সর্বশেষ 28 তারিখ থেকে 28, 29, যদি 30ও হয়ে যায়, সেই 28 তারিখ থেকে যদি কেউ বের করতে চায়, তাহলে সেই বের করাটা জায়েজ রয়েছে। কিন্তু উত্তম হলো ঈদের চাঁদ দেখার পর। সহিহ বুখারীতে হাদিস এসেছে, যেটি প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফজি যাকাতি রমাদান। রমজান মাসের এই যাকাত, অর্থাৎ যাকাত দ্বারা উদ্দেশ্য এখানে যাকাতুল ফিতর, সংরক্ষণের জন্য আমাকে দায়িত্বশীল করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটি দীর্ঘ হাদিস, আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে যে হাদিসে এসেছে, 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যাকাতের ফিতরার মালকে পাহারা দিচ্ছিলেন তিনি, আর 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত রাত্রিতে ওই চোরকে তিনি পেলেন। তো এই হাদিস থেকে বোঝা যায়
যে তাহলে 3 দিন পর্যন্ত সংরক্ষণ হতে পারে। এখন সেই সংরক্ষণটা কখন? ঈদের 3 দিন আগে না ঈদের 3 দিন পরে? অন্য হাদিস থেকে বোঝা যায় সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের 3 দিন আগ পর্যন্ত যাকাতুল ফিতর যারা সংগ্রহ করে তাদের কাছে জমা দিতেন। তাহলে 2 হাদিসের সমন্বয়ে আমরা বলতে পারি, যদিও হতে পারে ঈদের পরের দিনেও সংরক্ষণ করে রাখা এবং সম্ভব ও সুযোগ অনুযায়ী বিতরণ করা, কিন্তু উত্তম হচ্ছে বলবো আমরা ঈদের 3 দিন আগ পর্যন্ত সময়ে বের করা যাবে। এর আগে বের করা যাকাতুল ফিতর এর কোনো সময় নয়। প্রচলিত সমাজে আমরা দেখি কেউ অর্ধ মাস থাকতেই শুরু করে দিয়ে বিতরণ করতে। এই ধরনের বিতরণ করার প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের থেকে প্রমাণ পাওয়া যায় না। অতএব 28শে রমজান থেকে এটিকে সংগ্রহ করা যেতে পারে। যদি একান্ত প্রয়োজন দেখা দেয় বিতরণ করার, ইনশাআল্লাহ বিতরণ করাও জায়েজ হতে পারে, কিন্তু উত্তম হলো সংগ্রহ করা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সম্মিলিতভাবে সংগ্রহ করা হতো, এরপর অবস্থা অনুযায়ী সেটাকে বিতরণ করা হতো। এই ব্যবস্থা যদি আমাদের সমাজে থাকে তাহলে সেটি হচ্ছে উত্তম। তবে সংগ্রহের ব্যবস্থা নিতে গিয়ে যদি দরিদ্রদের হাতে পৌঁছাতে আবার ঈদের 1 সপ্তাহ পর এই ধরনের হয়ে যায়, তাহলে সেই ধরনের দেরি করে সংগ্রহ করা বা রেখে দেওয়া সেটি উচিত নয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, অতএব আমরা সাদকাতুল ফিতর সঠিক পরিমাণে এবং সঠিক নিয়মে ও সঠিক সময়ে সেটিকে বের করার চেষ্টা করব। যে হাদিসটি বলছিলাম, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাতুল ফিতর সংরক্ষণের জন্য পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিলেন। আমি পাহারা দিচ্ছি আর রাত্রিতে চোর আসছে। প্রথম দিন রাত্রিতে চুরি করলো, খুব কাকুতি মিনতি করার কারণে আমি তাকে ছেড়ে দিলাম। দ্বিতীয় রাসূল সাল্লামকে জানালে রাসূল সাল্লাম বললেন যে যেই চোর এসেছে সে দেখো আবারও তোমার কাছে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বললেন আবারও আসবে, তো নিশ্চিত সে আসবেই। দ্বিতীয় রাত্রিতেও তাকে পেল, কিন্তু তার কাকুতি মিনতির কারণে তাকে তিনি ছেড়ে দিলেন। আবার তৃতীয় দিন একইভাবে আসলে সেদিন শক্ত করে ধরলেন। ধরার পরে সেদিন আর তিনি ছাড়বেন না, কিন্তু সেই চোর বললেন যে আপনি আমাকে আজকে ছেড়ে দিন, আপনাকে আমি এমন একটা বিষয় শিক্ষা দিচ্ছি, কতগুলি বাক্য আপনাকে শিক্ষা দিচ্ছি আমি, যদি আপনি এই বাক্যগুলি পাঠ করেন রাত্রির শুরুতে, তাহলে সকাল পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার সবকিছু সংরক্ষণ করা হবে, কেউ কোনো রকমের ক্ষতি করতে পারবে না। সে বাক্যগুলি কি? বাক্যগুলি হলো আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। অতএব এই হাদিস থেকে বোঝা যায় কোনো ব্যক্তি যদি রাত্রিবেলায় তার বাসায় বাড়িতে শোয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করে শোয়ায়, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সকাল হওয়া পর্যন্ত তার সব বিষয়গুলিকে সংরক্ষণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন। তবে এর অর্থ আবার এই নয় যে আয়াতুল কুরসি পাঠ করে দরজা টরজা কিছুই বন্ধ করব না, সব খুলে একেবারে রেখে দেব, তা নয়। আমাকে সংরক্ষণের সম্ভব অনুযায়ী ব্যবস্থাও গ্রহণ করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আস্থা রেখে সঠিক পদ্ধতিও অবলম্বন করতে হবে, তাহলেই ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে সেই বিষয় পাব। সম্মানিত মুসল্লিবৃন্দ, সাদকাতুল ফিতর আমরা এখন কাকে দেব? সাদকাতুল ফিতর পাওয়ার হকদার কারা? এ পাওয়ার হকদার কে হতে পারে? এ প্রসঙ্গে আলেম সমাজ বিভিন্ন দলিলের আলোকে 2টি মত ব্যক্ত করেছেন। এক মত হলো যাকাত পাওয়ার হকদার যে 8 শ্রেণী, সাদকাতুল ফিতর পাওয়ারও হকদার হলো সেই 8 শ্রেণী। দ্বিতীয় মত হলো সাদকাতুল ফিতর হচ্ছে শুধুমাত্র দরিদ্রদের জন্য, এটি অন্যান্য খাতের জন্য নয়। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে যা প্রমাণিত, সেই প্রমাণের আলোকে বোঝা যায় সাদকাতুল ফিতর আসলেই সকল শ্রেণীর জন্য নয়, সাদকাতুল ফিতর হচ্ছে বিশেষ করে দরিদ্রদের জন্যই এতে হয়। প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করে দিয়েছেন। কেন?
তুহরাতান লিস-সাইমি মিনার রাফাসি ওয়াল মিনাল লাগবি ওয়ার রাফাস। একজন রোজাদার রোজা রাখা অবস্থায়, সিয়াম পালন অবস্থায় তার অনেক কিছু ভুল ত্রুটি হতে পারে। তো এই ভুল ত্রুটি হতে মুক্ত হওয়ার জন্য, সিয়ামকে সংশোধন করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সদকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন। এ হলো এক উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হলো ওয়া তু'মাতান লিল মাসাকিন, এটা হলো মিসকিন, দরিদ্র, অসহায় যারা, তাদের জন্য এটি খাদ্য। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌখিক বক্তব্য এর মাধ্যমে এবং বাস্তব তার বন্টনের মাধ্যমে যেটা বোঝা যায়, সদকাতুল ফিতরের প্রকৃত হকদার যারা, তারা হলেন শুধু দরিদ্র যারা, তারাই হলেন হকদার। সুতরাং আমাদেরকে সেই দরিদ্রদেরকে প্রাধান্য দিয়েই এ সদকাতুল ফিতর সেভাবেই বন্টন করা উচিত, যেন প্রকৃতপক্ষে যারা দরিদ্র তারাই এ সদকাতুল ফিতর পেয়ে থাকে। সদকাতুল ফিতর আমরা দেব, সেটি কি দিয়ে দিব? খাদ্য দিয়ে দিব না পয়সা দিয়ে দিব? প্রসিদ্ধ সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খাদ্য দিয়ে ফিতরা আদায় করতাম, এখনো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা ও সুন্নাহর আলোকে খাদ্য দিয়েই আমরা ফিতরা আদায় করে থাকি। তাই আমরা বলবো যে প্রকৃত সুন্নাহ হলো আপনি যে খাদ্য খেয়ে থাকেন সেই খাদ্য দিয়ে 1 সা 2.5 কেজি হিসাবে আপনি ফিতরা আদায় করবেন। এটাই হচ্ছে প্রকৃত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ। সেই অনুযায়ী আমাদেরকে এ সদকাতুল ফিতর আদায় করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন সদকাতুল ফিতরের সংক্ষিপ্ত কিছু যে বর্ণনা আমরা শুনলাম, সেই আলোকে যেন আমরা সকলেই সঠিকভাবে সদকাতুল ফিতর আদায় করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সদকাতুল ফিতর আমরা বলেছি এটি হলো দরিদ্রদের হক। এক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে দেওয়া যাবে কি না? জবাব, যদি কোনো প্রতিষ্ঠানে দরিদ্র, অসহায়, এতিম ইত্যাদি ছাত্র থেকে থাকে, তাহলে সেই ছাত্রদেরকে লক্ষ্য করে আপনি সেই প্রতিষ্ঠানে সেই ছাত্রদের জন্য দিতে পারেন। প্রসঙ্গক্রমে স্মরণ করে দেব, আমরা আমাদের মাদ্রাসাতুল হাদিসে অনেক দরিদ্র, অসহায়, এতিম ছাত্রদেরকে সম্পূর্ণ ফ্রি তাদেরকে পড়ালেখার সুযোগ দেওয়া হয়, ব্যবস্থা রাখা হয়। তাই তাদের জন্য সেই ক্ষেত্রে আপনারা এখানেও দেওয়ার সুযোগ পাবেন বা দিতে পারবেন। আমাদের মসজিদের মুয়াজ্জিনদের কাছেও আপনারা সেই খাদ্য সেই দরিদ্র ছাত্রদের জন্য পৌঁছায় দেওয়ার চেষ্টা করবেন সম্ভব অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সদকাতুল ফিতর সঠিকভাবে, সুন্দরভাবে যেন আমরা আদায় করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আসুন আমরা রমজানুল মুবারকের পরেই একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের রয়েছে, সে বিষয় সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। সে বিষয় হলো সালাতুল ঈদ। সালাতুল ঈদ একটি গুরুত্বপূর্ণ সালাত। রমজান বিদায় নেওয়ার সাথে সাথে পহেলা শাওয়াল মাসের প্রথম তারিখেই সূর্য উদয়ের, ভালোভাবে সূর্য উদয় হওয়ার পরেই সূর্য মধ্যাহ্নে পৌঁছার পূর্ব পর্যন্ত সালাতুল ঈদ আদায়ের সময়। এই সালাতুল ঈদ মূলত যদিও সূর্য মধ্যাহ্নে যাওয়ার পূর্বে পর্যন্ত সালাতুল ঈদের আদায়ের সময় যদিও রয়েছে, কিন্তু উত্তম হলো সূর্য ভালোভাবে উদয় হওয়ার পরপরেই আদায় করাটি হচ্ছে উত্তম সময়। আজকে আমরা এই উত্তম নিয়ম পালন না করার কারণে আমরা ভিন্ন কিছু পর্যায়ে চলে গেছি। উদাহরণস্বরূপ, নিয়ম হলো সালাতুল ঈদ আদায় করা মসজিদে নয়, খোলা মাঠে গিয়ে সালাতুল ঈদ আদায় করাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আজকে আমরা খোলা মাঠকে, সেখানেও সামিয়ানা টেঙে সেটাকেও যেন এক প্রকার ঘরের মতো তৈরি করে নিচ্ছি। এটা হওয়া উচিত নয়। আর এটি কেনই হচ্ছে? এর কারণ হচ্ছে আমরা যখন এই সুন্নাতি সময়ে
অতিক্রম করে যাচ্ছি, যার কারণে এটি আমাদের প্রয়োজন দেখা দিচ্ছে। ঈদগাহের মাঠে সালাত আদায় করার নিয়ম, সেখানে যদি বৃষ্টি হয়ে যায় সামিয়ানা দিয়ে আমাকে সালাত আদায় করতে হবে ঈদগাহের মাঠে, এমন ইসলামের বিধান নয়। যদি বৃষ্টির কারণে ঈদগাহের মাঠে সালাত আদায় করা সম্ভব না হয়, তাহলে আমাদের মসজিদে সালাত আদায় করার বিধান ইসলামে রয়েছে। সুতরাং ঈদগাহের মাঠে সেই ধরনের সামিয়ানা দিয়ে ইত্যাদি করে এটাকে এক প্রকার ঘরের মতো তৈরি করে নেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খোলা মাঠে সালাত আদায় করার সুন্নাত, সেই সুন্নাত অবশ্যই ত্রুটি হয়ে যায়। অতএব এত দেরি করাও ঠিক নয়। যেই দেরি করার কারণে সেখানে রৌদ্রের প্রচণ্ড তাপের কারণে সামিয়া অপরিহার্য হয়ে যায়, এমন দেরি করাও ঠিক নয়। এবং বৃষ্টির আশঙ্কায় সেখানে সামিয়ানা কাটিয়ে আমাকে পড়তেই হবে, এমন অপরিহার্যও নয়। নিয়ম সহজ সুন্দরভাবে যদি আমরা খোলা মাঠে পড়তে পারি আলহামদুলিল্লাহ। যদি অসম্ভব হয়ে যায়, পরিবেশ অনুকূলে নয়, বৃষ্টি বা ইত্যাদি, তাহলে আমাদের বিকল্প হিসাবে মসজিদে সুযোগ রয়েছে। তবে প্রকৃত সুন্নত হলো খোলা মাঠেই আদায় করা। সালাতুল ঈদ এর হুকুম কি? আমরা প্রসিদ্ধ রয়েছে আমাদের মাঝে সালাতুল ঈদ হলো সুন্নাতে মুআক্কাদা। আসলেই কোরআন ও হাদিসের দলিলের আলোকে বোঝা যায় সালাতুল ঈদ সুন্নাতে মুআক্কাদা নয়। ভারতীয় উপমহাদেশের প্রসিদ্ধ মুহাদ্দিস আল্লামা ওবায়দুল্লাহ মুবারকপুরী রাহিমাহুল্লাহ আহলে হাদিসদের অন্যতম মুহাদ্দিস, যিনি মিশকাতুল মাসাবিহ এর অন্যতম শরাহ ব্যাখ্যা গ্রন্থ মিরাআতুল মাফাতিহ এর লেখক ওবায়দুল্লাহ মুবারকপুরী রাহিমাহুল্লাহ বলছেন, আসলে সালাতুল ঈদ হলো ওয়াজিবাতুন আলাল আয়ান। এটা হলো প্রতিটি ব্যক্তির জন্য ওয়াজিব, অপরিহার্য। এটি কখনো নফল নয়, সুন্নত নয়, ওয়াজিব। কারণ অনেকগুলি দলিল হিসাবে তিনি নিয়ে এসেছেন। দুই একটি দলিল উদাহরণস্বরূপ বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একই দিনে যদি জুমা এবং ঈদের সালাত হয়ে যায়, তাহলে কোনো ব্যক্তি যিনি ঈদের সালাত আদায় করবেন তার জন্য জুমা অপরিহার্য থাকে না, তার জন্য জুমা অপরিহার্য থাকে না। এই হাদিস আমাদেরকে বলে দিচ্ছে, ঈদের সালাত যদি সুন্নত মুআক্কাদা হয়, তাহলে এই সুন্নত পালনের মাধ্যমে জুমা একটা ফরজ তার জন্য শিথিল হয়ে যাবে, এটা হতে পারে না। বরং এক ফরজ আদায় করলে আরেক ফরজ শিথিল হতে পারে, এটাই হলো কথা। আরো দলিল আমরা সকলেই বলি, যেটি সহিহ বুখারীর হাদিস, উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুখরিজাহুন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, পুরুষেরা যেমনই ভাবে ঈদের সালাত আদায়ের জন্য ঈদগাহে যাবে, আমরা যেন মেয়েদেরকেও বের করে ঈদগাহের মাঠে নিয়ে যাই সালাত আদায়ের জন্য, এটা নির্দেশ দিয়েছেন। তো এই নির্দেশের আলোকে আমরা বলি, তাহলে মেয়েদের জন্য ঈদগাহে যাওয়া ওয়াজিব। তো মেয়েদের জন্য ঈদগাহে যাওয়া যদি ওয়াজিব হয়, তাহলে পুরুষদের জন্য কিভাবে সুন্নাতে মুআক্কাদা? পুরুষদের জন্য তো আরো বড় ওয়াজিব হওয়া দরকার ছিল। অতএব এটি সুন্নাতে মুআক্কাদা আমরা প্রসিদ্ধ হিসাবে বলে থাকি, প্রকৃতপক্ষে দলিলের আলোকে এটি ওয়াজিবই প্রমাণিত হয়। প্রসিদ্ধ আহলে হাদিস আলেম যারা, মুহাদ্দিস যারা, তারাও এই মত দিয়েছেন। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনিও এটিকে ওয়াজিব বলেছেন, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি ওয়াজিব বলেছেন, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি ওয়াজিব বলেছেন ইত্যাদি দলিলের আলোকে। এমনকি ভারতের প্রসিদ্ধ আল্লামা সিদ্দিক হাসান খান ভোপালী রাহিমাহুল্লাহ তিনিও এটিকে ওয়াজিব বলেছেন। অতএব এটি কখনো সুন্নতে মুআক্কাদা নয়। সুতরাং কোনো ব্যক্তি যদি হেলায় খেলায় এটাকে ছেড়ে দেয়, নিশ্চয়ই তিনি কবিরা গুনার সম্মুখীন হবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, সালাতুল ঈদ এর হুকুম আমরা জানলাম, পড়ার স্থান আমরা জানলাম, সময় আমরা জানলাম। এখন কিভাবে সালাতুল ঈদ আমরা আদায় করব? সালাতুল ঈদ আদায় করার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিভাবে সুন্নতি পদ্ধতি যেটি, তা হলো এই সালাতুল ঈদ এর পূর্বেও কোনো সালাত নেই, পরেও কোনো সালাত নেই, এর জন্য কোনো আজানও নেই, কোনো একামতও নেই। আর এই সালাতুল ঈদ হলো মাত্র 2 রাকাত সালাত। এরপরে হচ্ছে ঈদের খুতবা। 2 রাকাত সালাত
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রসিদ্ধ হাদিসে যেটি এসেছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাও বর্ণনা করছেন, আরও অনেক সাহাবীও বর্ণনা করেছেন, তা হলো 12 তাকবীরে সালাতুল ঈদ। প্রথম রাকাতে অতিরিক্ত 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে অতিরিক্ত 5 তাকবীর, আর এই তাকবীরগুলি হবে কেরাতের পূর্বে, সূরা ফাতিহা ও অন্য সূরা এর পূর্বে। এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত। তাই আমাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ প্রমাণের আলোকেই সালাতুল ঈদ সঠিকভাবে আদায় করা। সালাতুল ঈদ, এই ঈদের দিনে আমাদের কতগুলি করণীয় রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো ঈদ উল ফিতরে তিনি কিছু খেয়ে ঈদের সালাতের উদ্দেশ্যে বের হতেন। সেই খাওয়াটা যদি খেজুর হয় আলহামদুলিল্লাহ, যদি মিষ্টি জাতীয় জিনিস হয় আলহামদুলিল্লাহ, না হলেও কিছু খেয়ে বের হওয়াটাই হলো ঈদের দিনের সুন্নাহ। আর ঈদ উল আজহার সুন্নাহ হলো কিছু না খেয়ে বের হওয়াটাই হলো ঈদ উল আজহার সুন্নাহ। এরপরে ঈদের দিনের সুন্নাহ হলো এদিনে বেশি বেশি তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বেশি বেশি সকলেই পাঠ করবে, পুরুষেরা উঁচু আওয়াজের সাথে পাঠ করবে। বিশেষ করে ঈদের সালাতের উদ্দেশ্যে বের হওয়ার সময় আরও বেশি উঁচু আওয়াজের সাথে পাঠ করতে থাকবে। ঈদের সালাত আদায়ের পরে যে খুতবা, সেই খুতবাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্নতি পদ্ধতি অনুযায়ী হওয়া উচিত। ইমাম নববী রাহিমাহুল্লাহ এবং আরও অনেক ইমাম তারা খুব শক্ত করে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদের সালাতের খুতবা আসলে একটি ছিল, দুটি নয়। দুটি সংক্রান্ত যে হাদিসগুলি, সব হাদিসগুলি দুর্বল। তাই সহিহ হচ্ছে একটি খুতবা হওয়া উচিত। খুতবার শেষে, খুতবার অংশ হিসাবে খুতবার শেষে দোয়া থাকতে পারে, কিন্তু আমরা প্রচলিত যেমন 5 ওয়াক্ত সালাতের পরে বা জুমার পরে সম্মিলিতভাবে মোনাজাত করাটাকে আমাদের একটি স্বভাবে পরিণত করে নিয়েছি, ঈদের সালাতেও আমরা সেই রকম একটি স্বভাবে পরিণত করে নিয়েছি। এবং সেটার সপক্ষে আমরা দলিলও পেশ করতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মেয়েদেরকে উপস্থিত করতে হবে, এমনকি যে সমস্ত ঋতুবর্তী মেয়ে তাদেরকেও ঈদগাহের উপস্থিত করতে হবে, তারা সালাত থেকে দূরে থাকবে এবং কি করবে, অংশগ্রহণ করবে। ওয়াশরাকনাল খাইরা ওয়া দাওয়াতাল মুসলিমিন, তারা সেখানে কল্যাণে ও মুসলিমদের দোয়ায় অংশগ্রহণ করবে। এই হাদিস দিয়ে আমরা দলিল দিই যে সুতরাং অতএব দোয়া সেখানেও রয়েছে। আসলেই হাদিস দিয়ে শুধু দলিল দিলেই হবে না, বাস্তবতা কিছু বোঝা উচিত, চিন্তা করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যেভাবে অপরিহার্য করে নিয়েছি, না হলে হয় না, পূর্ণই হয় না, আত্মতৃপ্তি আসে না, সেই ধরনের কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোনোদিন করেছেন? যদি না করে থাকেন, একজন আপনি আহলে হাদিস দাবি করেও কিভাবে মন চায় সেই হিসাবে সেটা আপনি করতে চান? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব বিষয়গুলি ভালোভাবে জেনে শুনে সেই অনুযায়ী মেনে চলার তৌফিক দান করুন। ঈদগাহের সালাতে অতএব আমরা নিজেরা যাব, আমাদের বাচ্চাদেরকেও নিয়ে যাব এবং আমাদের নারীদেরকেও সেখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা রাখব। এটাই হচ্ছে ইসলামের নির্দেশ। আলহামদুলিল্লাহ, এমন এক সময় ছিল আমাদের দেশে নারীদেরকে ঈদগাহের সালাতে বা মসজিদে নিয়ে যাওয়া কিছু মানুষ হারাম ফতোয়া দিতেন। তো আলহামদুলিল্লাহ, আমাদের এখন জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, সেখানেও নারীদের সালাতে উপস্থিত হওয়ার ব্যবস্থা রয়েছে। সেই হারাম এখন মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। এবং জাতীয় ঈদগাহের ময়দানে সেখানেও নারীদের সালাত আদায়ের সুযোগ রয়েছে, সেই হারামও এখন বাতিল হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সুন্নাহ, যেই বিধান, সেই বিধান আসার সুযোগ হয়েছে। সুতরাং আমরা জানাবো সর্বত্র আমাদের এই খুতবা, আজকে এই নাজির বাজার বড় জামে মসজিদে খুতবা হচ্ছে ঠিকই, কিন্তু ইনশাআল্লাহ এই খুতবা আমাদের আগামীকালকেই গোটা বিশ্বে ছড়িয়ে যাবে। সেই হিসাবে আমরা সকল মুসলিম সমাজকে আহ্বান জানাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের আলোকে ঈদগাহে যেন নারীদেরও
ঈদের সালাতের ব্যবস্থা আমরা করতে পারি, এটি পুরুষদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, ঈদ সংক্রান্ত আরো অনেক কিছু মাসআলা মাসাইল যেগুলি জানা রয়েছে, এগুলি আমাদের কাছে কোনো পুরাতন বিষয় নয়, নতুন বিষয় নয়, বরং পুরাতন। বরাবরই আমরা করে আসছি, জেনে আসছি। আমরা সেভাবেই সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে সেই ঈদের সালাত আদায় করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। শেষে একটি কথা বলতে চাই, ঈদ আমরা পালন করে থাকি। ঈদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে 30 দিন আমরা বা একটি মাস আমরা সকল প্রকার পানাহার বর্জন করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আমরা সিয়াম পালন করেছি। এই মাস শেষ হয়েই প্রথম দিন যেটি শাওয়াল মাস, সেই মাসে আসলে দেখুন ইসলামের বিধান কি। ইসলামের বিধান ঈদুল ফিতরের দিন কিছু খেয়ে ঈদগাহের মাঠে যেতে হবে, আর ঈদুল আজহার দিন না খেয়ে ঈদগাহের মাঠে যেতে হবে। কারণ ঈদুল ফিতরের আগে গোটা একটি মাস আমরা সকালবেলা না খেয়েছিলাম, কোনো কিছু পানাহার করিনি, যার কারণে ঈদের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পানাহারকে হালাল করে দিয়েছেন। তাই সকালে কিছু পান করে কিছু খেয়েই ঈদগাহের মাঠে ঈদুল ফিতরের দিন যাওয়ার হলো নিয়ম। তো এই দিনটি হচ্ছে আমাদের আনন্দের দিন। আমরা কষ্ট করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পানাহার বর্জন করেছিলাম, আল্লাহ আমাদের সেদিন হালাল করে দিলেন পানাহার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গোটা এক মাসের ইবাদত যেন কবুল করেন, এই সমস্ত বিষয়গুলি আমাদেরকে সামনে রেখেই সেই ঈদের দিনে আনন্দ করা উচিত। একজন মুসলিমের আনন্দ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির মধ্য দিয়ে। একজন মুসলিমের আনন্দ হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিনকে অসন্তুষ্ট করে। আজকে আমরা এই মুসলিম সমাজ হয়েও অমুসলিমদের অনুসরণ করে, পাশ্চাত্যের অনুসরণ করে, খ্রিস্টানদের ঈদ উৎসবের অনুসরণ করে এই মুসলিম সমাজ আজকে আমরা নারী পুরুষে দেদারসে ঈদের দিন সে ধরনের ঈদ পালন করতে চাই। নাউযুবিল্লাহ, এটি কোনো মুসলিমের জন্য শোভা পায় না। আমরা ঈদের সালাতের মাধ্যমে এই পর্বটাকে ক্লোজ করে ফেলতে চাই যে না, ইবাদতের সময় শেষ হয়ে গেছে। রমজান মাসে আমাদের জন্য গান বাজনা হারাম ছিল, এখন যেন ঈদের সালাতের পর গান বাজনা সব হালাল হয়ে গেল। রমজান মাসে মা বোনদের বেহায়াপনা উন্মুক্ত ভাবে চলাফেরা হারাম ছিল, ঈদ সালাত আদায় করার পরে যেন মা বোনদেরও উন্মুক্ত ভাবে চলাফেরা সব হালাল হয়ে যায়। এই ধরনের আজকে আমরা মনে করছি। কোনো মুসলিমের জন্য এটি হালাল নয়, কোনো মুসলিমের জন্য এটি বৈধ নয়। আজকে আমরা ঈদ মেলা নাম দিয়েও বহু রকমের মেলা তৈরি করছি। এই মুসলিম যুব সমাজ যেখানে অশ্লীলতা, যেখানে বেহায়াপনা, যেখানে নারী পুরুষের অবাধ বিচরণের একটি ক্ষেত্র তৈরি করে দিচ্ছি, এটি কখনো কোনো মুসলিম সমাজের পক্ষ থেকে হওয়া উচিত নয়। মুসলিম অভিভাবকদেরকেও এক্ষেত্রে সচেতন হওয়া উচিত। ঈদের দিনটি হলো আনন্দের দিন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা পাবো, সেজন্য আনন্দের দিন। আমরা আল্লাহর নৈকট্য লাভ করার সুযোগ পেয়েছি, এজন্য আনন্দের দিন। আমরা আল্লাহর কাছে পৌঁছার সুযোগ পেয়েছি, এজন্য আনন্দের দিন। আমরা নিজের অতীতের অপরাধগুলিকে ক্ষমা করে নেওয়ার সুযোগ পেয়েছি, এজন্য আনন্দের দিন। সেই দিনটি আরো অপরাধ করার জন্য আনন্দের দিন নয়। অপরাধ করার জন্য আনন্দের দিন হলো অমুসলিমদের সেই সভ্যতা। মুসলিম সমাজের এই সভ্যতা হওয়া উচিত নয়। তাই আমি সকল অভিভাবক যারা এখানে রয়েছেন, পর্দার আড়ালে মা ও বোনেরাও রয়েছেন, সকলকে অনুরোধ জানাবো ঈদের দিনটি আল্লাহকে স্মরণ করেই যেন আমরা আনন্দ উৎসব করি। আমরা যেন আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো রকমের আনন্দ উৎসবে লিপ্ত যেন না হই। প্রতিটি মুমিন মুসলিম অভিভাবকের দায়িত্ব নিজেদের সন্তানদেরকেও সেভাবে গড়ে তোলা এবং সেভাবে কন্ট্রোলে রাখা, এটি দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের বিষয় সম্পর্কে আমাদেরকে অনেক নির্দেশনা দিয়েছেন। রমজানুল মুবারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগমা আনফু রাজুলিন মান দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাকা ক্বাবলা আন ইগফারা লাহু। ওই ব্যক্তির জন্য দুঃসংবাদ, তার জন্য ধিক্কার, তার জন্য তিরস্কার, যে ব্যক্তি রমাদান মাসকে পেয়েছে অথচ তার নিজের অপরাধগুলিকে ক্ষমা করে নেওয়ার পূর্বেই রমাদান তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। সত্যিই তিনি হতভাগা, সত্যিই তিনি দুর্ভাগা, সত্যিই তার জন্য দুঃসংবাদ। আসুন আমরা যেন সেই দুঃসংবাদ প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে না হই, আমরা যেন সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে হই।
আমরা রমজানের সাথে সাথে যেন আমাদের নিজেদের অতীতের অপরাধগুলিকে ক্ষমা করে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমার অতীতের অপরাধগুলি ক্ষমা হলো কি না, এর কিছু আলামত রয়েছে, কিছু বাস্তব আলামত পাওয়া যায়। ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, এর বাস্তব আলামত হলো একজন মানুষ তার অতীতের অপরাধগুলি ক্ষমা যদি সে পেয়ে থাকে তাহলে সে ভালো মানুষ হয়ে গেছে, এখন সে ভালো পথে আরো চলবে। আর একজন মানুষ তার অতীতের অপরাধগুলি যদি ক্ষমা না হয় তাহলে ভালো হতে পারেনি, অতএব সে ভালো পথে চলার সুযোগ পাবে না। সুতরাং রমজানের পরে আমরা আবার যদি আগের মতো ভুল ত্রুটিতে ফিরে যাই তাহলে মনে করতে হবে আমরা যেন ভালো মানুষ হওয়ার সুযোগ পাইনি। আমাদেরকে রমজানের পরে টার্গেট রাখতে হবে, এই রমজানে ঈমানকে নবায়ন করে, ঈমানকে মজবুত করে খাঁটি মুসলিম হয়ে যেন আমাদের ভবিষ্যতের জীবন, বাকি জীবনগুলি আমরা কাটাতে পারি। সেই টার্গেট, সেই প্রস্তুতি আমাদেরকে এই রমজানে, সেই প্রশিক্ষণেই আমাদেরকে এই রমজানে গ্রহণ করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রস্তুতি আমাদেরকে এই রমজানে গ্রহণ করার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, অতএব আসুন, এখনো 2-1 দিন সময় রয়েছে আমাদের হাতে, আমরা যেন নিজেদের অপরাধের জন্য সত্যিকারীভাবে তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা করে নিয়ে আমরা একজন নিষ্পাপ হয়ে আমাদের ভবিষ্যতের জীবন পরিপূর্ণ ঈমানের সাথে চলতে পারি, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করার চেষ্টা করি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরস্কারের পাত্র না হয়ে আমরা যেন সৌভাগ্যের পাত্র হতে পারি, আমরা যেন সুসংবাদের পাত্র হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। রমজানে যেমনইভাবে আমরা মসজিদে জামায়াতের সাথে সালাত আদায় করার চেষ্টা করেছি, রমজানে যেমনইভাবে আমরা কোরআনের সাথে গভীর সম্পর্ক গড়ে নিয়েছি, রমজানে যেমনইভাবে আমরা আল্লাহর কাছে কাঁদার চেষ্টা করেছি, রমজানের পরেও একজন মুসলিম হিসাবে যেন 5 ওয়াক্ত সালাত ঠিকভাবে আদায় করি। রমজানের পরেও মুসলিম হিসাবে যেন কোরআনের সাথে সঠিকভাবে সম্পর্ক বজায় রাখতে পারি। রমজানের পরেও আমরা যেন আল্লাহকে ভয় করে চলতে পারি, সেই আহ্বানেই আমি নিজেকে ও সকলের জন্য রাখছি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ রমজানের পরে আমরা কিভাবে চলতে পারি, কি আমাদের পদক্ষেপ হওয়া দরকার, এ প্রসঙ্গে ঈদের পরের খুতবায় বিস্তারিত আমরা আলোচনা করব। আজকে সংক্ষিপ্তভাবে এই কথাই বলছি, আমরা যেন রমজানের শিক্ষা থেকে আরও ভালো হয়ে, আরও সুন্দর হয়ে আল্লাহর আরও কাছে পৌঁছে আমরা যেন আমাদের জীবনকে, ঈমানকে, ব্যক্তিগত জীবনকে, সামাজিক জীবনকে, গোটা দেশকে আরো সুন্দর করে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ক্বাদ আমারাকুম আন তুসাল্লু আলা নবিয়িকুম ওয়া ক্বাদ বাদা বিনফসি ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم। হে আল্লাহ, আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন। পৃথিবীর সর্বত্র মুসলিমদেরকে কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। সকলকে কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। আমাদের মাঝে অনেকেই উপস্থিত, অনুপস্থিত, অসুস্থ রয়েছেন। আমাদের সভাপতি সাহেব এবং মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব এবং আরো অনেকেই উপস্থিত রয়েছেন, অনুপস্থিত রয়েছেন, খুবই অসুস্থ, দোয়া চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আল্লাহ তাদের সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন এবং তাদেরকে ঈমানের সাথে থাকার তৌফিক দান করুন। আমরা যারা রমজানুল মুবারকে বিভিন্ন রকমের সিয়াম, কিয়াম ইত্যাদি ইবাদত করার সুযোগ লাভ করেছি, হে আল্লাহ আমাদের সেই ইবাদতের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়ে সেই ইবাদতগুলোকে কবুল করে নিন। আমরা যেন নিষ্পাপ হয়ে এই রমজানেই একজন নিষ্পাপ মুমিন হিসাবে হতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করুন। ভবিষ্যতের জীবন যেন আমরা ঈমানের সাথে থাকতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করুন। আমাদের সন্তান, সন্ততি, পরিবার, পরিজনের সকলকে ইসলামের উপর থাকার তৌফিক দান করুন এবং আমাদের জীবনে, ব্যবসা বাণিজ্যে, কর্মকাণ্ডে সব কিছুতেই বরকত দান করুন। আমাদের মাঝে অনেকে বিদায় নিয়ে চলে গেছেন, সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা যারা রয়েছে জীবিত যেন ঈমানের সাথে বিদায় নিতে পারি, সেটি আমাদের জন্য কবুল করে নিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, বারবার স্মরণ করতে হয় মাদ্রাসাতুল হাদিস। আমাদের এই মাদ্রাসা, আমরা জানি
সুসংবাদ পেয়েছি মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে মাদ্রাসার রেজিস্ট্রেশন প্রাপ্ত হওয়ার পরে মাদ্রাসায় ছাত্র ও ইত্যাদির বিষয়ে অনেক সংকট, মানে আমাদের ছাত্র বেড়ে যাওয়ার কারণে জায়গা বা ইত্যাদির সংকুলান হচ্ছে না। এজন্য নতুন করে 3টি তালা ভবনে, মাদ্রাসার ভবনে নির্মাণ করতে হচ্ছে। সেক্ষেত্রে অনেক ব্যয়ের প্রয়োজন। তাই আপনারা অনেকেই রমজান মুবারকে বিভিন্নভাবে সহযোগিতা দিয়েছেন। যারা সহযোগিতা সংগ্রহ করেছেন ও সহযোগিতা দিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি আল্লাহ সকলকে জাযায়ে খায়র দান করুন এবং যেন আরো বেশি বেশি সহযোগিতা দিতে পারি সেই জন্য সকলকে সে আহ্বান জানাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। এই মাদ্রাসা অন্য কারো নয়, এটি আমাদেরই মাদ্রাসা। অতএব এখানে বড় ধরনের প্রায় 60 থেকে 70 লক্ষ টাকার নির্মাণ কাজ করা হবে। সে লক্ষ্যে আপনাদের এককালীন ও বিভিন্ন রকমের দান সেগুলি দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আল্লাহ আমাদের সকলকে এই প্রতিষ্ঠানকে আরো সুন্দর করে নেওয়ার তৌফিক দান করুন। সকলে যেন আন্তরিকতার সাথে সহযোগিতা দিতে পারি সে তৌফিক আমাদেরকে দান করুন। সকলের অতীত শুরু থেকে এ পর্যন্ত যারা দান করেছেন সকলের সেই দানগুলি, অবদানগুলিকে আল্লাহ কবুল করে নিন। যারা করে আসছেন তাদেরকে আরো বেশি করার তৌফিক দান করুন এবং আমাদের সকলকে আরো আন্তরিকতার সাথে সহযোগিতা দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব ভুল ত্রুটিকে ক্ষমা করে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের অধিকারী যেন হতে পারি এই রমজানে সে তৌফিক আমাদেরকে দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।